প্রেমিকের সাথে মোটরসাইকেলে করে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুনিয়া ছেড়ে চলে যায় প্রেমিকা। কিন্তু এদিকে প্রেমিক ছিল বিবাহিত। অন্যদিকে সে প্রেমিকাকে নিয়ে এভাবে ঘুরতে বের হয়ে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। যখন তারা দুজন ঘুরতে বের হয়েছিল তখনই মেয়েটি মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে পড়ে যায় এবং সে অ্যাক্সিডেন্ট হয় এবং মেয়েটিকে নিয়ে ছেলেটি হসপিটালে আসে। হসপিটালে আসার পরে কিছুক্ষণ ট্রিটমেন্ট করার পরে কর্তব্যরত চিকিৎসক বলেন যে মেয়েটি দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন ছেলেটি পাল্টি খেয়ে যায় এবং ছেলেটি বলে যে মেয়েটিকে আমি চিনি না, মেয়েটিকে আমি দেখেছি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তাই আমি মানবতার খাতিরে মেয়েটিকে হসপিটালে নিয়ে এসেছি। মেয়েটির নাম হলো সাপা আক্তার। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে। বয়স কেবলমাত্র 20 বছর। এই শিপা আক্তার ছিল একজন নার্সিং কলেজের ছাত্রী। সকালবেলা সে ডিউটি করে হোস্টেলে ফিরে আসে এবং বিকালবেলা সে যখন বের হবে তখন তার অন্য বান্ধবীরা যখন তাকে জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছিস, তখন সে বলছে যে তার আগের হোস্টেলের বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু তাদেরকে এই ধরনের কথা বলে সে প্রেমিকের সাথে ঘুরতে বের হয় এবং তার সাথে এরকম ঘটনা ঘটে যায়। তার বান্ধবীরা পরবর্তীতে জানতে পারে যে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার বান্ধবীরা বলেন যে সে যদি আমাদের সাথে মিথ্যা কথা বলে বের হয়ে যায় ঘুরতে তাহলে আমরা কি করব। তাদের অভিযোগ হচ্ছে যে তারা এই ছেলেকে এর আগে চিনে না এবং কি তার বয়ফ্রেন্ড আছে সেটাও তারা জানতো না। তবে তাদের সন্দেহ হচ্ছে যে এই ছেলের সাথেই তার কোনো সম্পর্ক রয়েছে। তারপরে পুলিশ তদন্তের খাতিরে এই ছেলেটিকে জেরা করার জন্য থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি স্বীকার করে যে মেয়েটি তার সাথে ঘুরতে বের হয়েছে। এরকমই একটা ঘটনা নিয়ে চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। শিপা আক্তারের ফ্যামিলির সবাই ভেঙে পড়েছে কান্নায়। তারা সবাই হতবাক হয়ে গেছে। মেয়েটিকে তারা কত আশা ভরসা নিয়ে নার্সিং হসপিটালে ভর্তি করেছে, সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এবং মানুষকে সেবা করতে পারে, কিন্তু সে সেখানে গিয়ে পড়াশুনোর পাশাপাশি এভাবে প্রেম করতে গিয়ে তারপরে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। মানে মা বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজ বা ভালো ভার্সিটিতে ভর্তি করার যেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসে, যেন তাদের মুখ উজ্জ্বল করতে পারে। এখন সেই জায়গায় শিপা আক্তারের মা বাবা কিন্তু কোথায় মুখ উজ্জ্বল করবে, তারা মুখ লুকিয়ে কান্না করছে মেয়ের জন্য। মেয়েকে হারিয়ে তারা দিশাহারা হয়ে গেছে। আসলে এটা অনেক দুঃখজনক বিষয়। আপনারা সবাই মেয়েটির জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হতে পারে এবং কি এখানে এই ছেলেটির কতটুকু দোষ আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ছেলেটি যদি মেয়েটির কোনো ক্ষতি করতে চাইতো তাহলে কিন্তু ছেলেটি মেয়েটিকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেত না।